বারুইপুরে নাবালিকা ধর্ষণ এবং খুনের ঘটনায় ঠিক যেমন আমরা দেখেছিলাম আরজি করে যে প্রতিবাদ আছড়ে পড়েছিল গোটা দেশ জুড়ে, এই ঘটনাতেও একইভাবে দেখা যাচ্ছে। গতকাল থেকে সমাজ মাধ্যম থেকে আমরা দেখতে পাচ্ছি একেবারে পথে রাস্তায় সেখানেও কিন্তু প্রতিবাদ দেখা যাচ্ছে মুখরিত হচ্ছে। ডানকুনিতেও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতেই প্রতিবাদ চলছে। শহরতলি, কলকাতা থেকে জেলা সব জায়গাতেই কিন্তু এই যে নৃশংস যে ঘটনা, একজন 11 বছরের নাবালিকা তাকে ধর্ষণ করা তারপর খুন করা, সেই ঘটনায় কিন্তু প্রতিবাদ চলছে। সরাসরি আমরা বিভিন্ন জায়গার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। একদিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতায়, সেখানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও দেখা যাচ্ছে একেবারে মোমবাতি হাতে যেমন মিছিল করেছেন। তার পাশাপাশি ডানকুনিতেও বিভিন্ন জায়গায় একদিকে অরাজনৈতিকভাবে দেখতে পাচ্ছেন আমার পিছনে যে ছবি, সেখানে প্রতিবাদী যৌথ মঞ্চের পক্ষ থেকে যারা রয়েছেন তারা যৌথভাবে একটি প্রতিবাদ করছেন মোমবাতি হাতে, এবং উই ওয়ান্ট জাস্টিস ফর বারুইপুর সেই সমস্ত পোস্টার তাদের কাছে রয়েছে। তার পাশাপাশি ব্রিজের নিচের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেখানেও কিন্তু রাজনৈতিকভাবে প্রতিবাদ করা হচ্ছে। তারাও একই দাবি করছেন, যারা দোষী রয়েছেন তাদেরকে কঠোর শাস্তি দিতে হবে, সেই দাবিতেই কিন্তু এই প্রতিবাদ মিছিল চলছে। দিকে দিকে সেই ছবি আপনাদের দেখাচ্ছি। এবার আমরা সরাসরি চলে যাব বারুইপুর যে থানার সামনে, সেখানেও কিন্তু আজকে বিক্ষোভ হয়েছে। সেখান থেকে আমাদের সহকর্মী রয়েছেন, নীলম পান্ডে রয়েছে এবং তার পাশাপাশি আমান রয়েছে ডানকুনি থেকে। সরাসরি প্রথমে চলে যাব বারুইপুর থানার সামনে যে বিক্ষোভ হয়েছে আজকে, সে সম্পর্কে জানবো। আমাদেরকে বিস্তারিত জানাবে নীলম পান্ডে। এই মুহূর্তে কি পরিস্থিতি, থানার বাইরে কি বয়ে যাচ্ছে? দেখো এসবি উত্তর 24 পরগনার বারুইপুরে কিন্তু একটি 12 বছরের নাবালিকাকে যৌন নির্যাতন ও খুনের অভিযোগ কিন্তু উঠে এসেছে। এই ঘটনাকেই কেন্দ্র করে আজকে প্রতিবাদ ও আন্দোলনের ডাক দিয়েছে কিন্তু রাজ্য জুড়ে বামপন্থীরা। এবং দেখতেই পাচ্ছ বারুইপুর কিন্তু থানা চত্বরে কিন্তু এখানে প্রতিবাদ জানাচ্ছে, বিক্ষোভ দেখাচ্ছে। এই ঘটনাকেই কিন্তু কেন্দ্র করেই আজকে বামপন্থী এবং ডিওয়াইএফআই এর পক্ষ থেকে আর পুরো রাজ্য জুড়েই কিন্তু পথে নেমেছে এরা, এবং দোষীদের নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের কিন্তু কঠোর শাস্তির দাবি কিন্তু এদেরকে আজকে পথে নামিয়েছে। এবং আমরা এই মুহূর্তেই রয়েছি দক্ষিণ 24 পরগনা বারুইপুর থানার সামনেই, এবং দেখতে পাচ্ছি এখানে বামপন্থীরা এবং ডিওয়াইএফআই থেকে পক্ষ থেকে কিন্তু এখানে প্রতিবাদের কিন্তু ডাক দিয়েছে এবং তারা পথে নেমেছে। এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়ার পরেই কিন্তু আবার কিন্তু এখানে বিক্ষোভ তুলে নেয় বামপন্থীরা। ধন্যবাদ। এতক্ষণ আমরা নীলম পান্ডের সাথে কথা বলছিলাম। সেখানে আজকে ডিওয়াইএফআই এর পক্ষ থেকে বামেরা তারা প্রতিবাদ জানিয়েছে। এবার সকালে সরাসরি চলে আসবো ডানকুনিতে, ডানকুনি ব্রিজের নিচে। সেখান থেকে রয়েছে আমান মণ্ডল, আমাদের সহকর্মী। আমান, এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে প্রতিবাদ চলছে সেখানের ছবিটা কি এবং কি বুঝতে পারছো? দেখো আমি এই মুহূর্তে রয়েছি ডানকুনি ব্রিজের নিচে জয়গুরু যে মিষ্টান্ন ভাণ্ডার, সেই মিষ্টান্ন ভাণ্ডারের সামনে রয়েছি। দেখতে পাচ্ছি তৃণমূলের পক্ষ থেকে আজকে একটা মৌন প্রতিবাদ চলছে, এবং এই প্রতিবাদে বারুইপুরের যে নাবালিকা ধর্ষণকে কেন্দ্র করে যে ধর্ষণ হয়েছে, সেই ধর্ষণের প্রতিবাদে একটা আজকে তাদের মৌন প্রতিবাদ চলছে। ইতিমধ্যে যেটা দেখা গেছে যে রাজ্যের যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তার পাশাপাশি তিনিও কিন্তু সবুজ কালার যে মোমবাতি, সেই মোমবাতি ক্যান্ডেল নিয়ে তারা প্রতিবাদ দাঁড়িয়েছে। তার সেই সময়কার যে সাংসদ তাদের নিয়ে আজকে তারা পথে নেমেছে। একই কারণে যে এই যে বারুইপুর কাণ্ডে যে 12 বছরের যে নাবালিকা তাকে যে ধর্ষণ করেছে, সেই ধর্ষণের প্রতিবাদে পুরো দেশ জুড়ে, পুরো রাজ্য জুড়ে কিন্তু কোনো জায়গায় মৌন প্রতিবাদ হচ্ছে, কোনো জায়গায় মৌন মিছিলও হচ্ছে। শুধু ডানকুনি নয়, ডানকুনি ছাড়া কিন্তু বিভিন্ন জায়গায় এই ধরনের এই প্রতিবাদের কিন্তু মিছিল চলেই যাচ্ছে, মৌন মিছিল। তার সাথে সাথে মৌন প্রতিবাদ আজকে যেটা চলছে ডানকুনি ব্রিজের নিচে মৌন প্রতিবাদ চলছে। এবং এই যে নৃশংসভাবে একটা 12 বছরের মেয়ে, যে 12 বছরের শিশু, তাকে নির্মমভাবে যে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল, সেই হত্যার প্রতিবাদে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, শুধু ডানকুনি নয়, হুগলি জেলার বিভিন্ন জায়গায় কিন্তু এই প্রতিবাদ চলছে। দেখতেই পাচ্ছেন আমার পিছনে এই যে মৌন প্রতিবাদ, তারা হাতে মোমবাতি নিয়ে কিন্তু এই প্রতিবাদ চালিয়ে যাচ্ছে। ধন্যবাদ। আমরা আমাদের সাথেও কথা বলছিলাম। এবারে বুঝতেই পারছেন যে দিকে দিকে যে ছবি, সেই ছবি সামনে আসছে। এবং যেখান থেকে আমি ছিলাম একেবারে হাউজিং বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা, সেখানেও প্রতিবাদী যৌথ মঞ্চ তারাও কিন্তু প্রতিবাদ করলো। সেখান থেকে তাদেরও যেটা দাবি
যে মুখ্যমন্ত্রী যে কথা বলেছিলেন বিরোধী দলনেতা থাকাকালীন, যে ধর্ষক যারা রয়েছে তাদেরকে সকালে জমা করা হবে এবং বিকেলে খরচ করে দেওয়া হবে, সেই কথাই তারা সেই দাবি করছেন। যে কথা তখন তৎকালীন সময় বিরোধী দলনেতা বলেছিলেন, এখন তিনি মুখ্যমন্ত্রী, তাকে যাতে সেই পদক্ষেপ নেওয়া হয় সেই আশায় তারা করছেন। তবে আজকে পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু বড়সড় প্রশ্ন উঠছে। কিভাবে একদিন দেখা যাচ্ছে নিখোঁজের ঘটনা জানতে পেরেও সারাদিন পুলিশ কেন কোনো ব্যবস্থা নেয়নি, সে নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তার পাশাপাশি পুলিশের সামনে কিভাবে একজনকে গণপিটুনিতে মৃত্যু হতে হলো সেই প্রশ্ন উঠছে। এবং এই যে ময়নাতদন্তের যে রিপোর্ট, সেখান থেকে স্পষ্ট নৃশংসতা এই নাবালিকের সঙ্গে যেটা হয়েছে সেটাও কিন্তু একেবারে স্পষ্ট হয়েছে। সেক্ষেত্রেও পুলিশ ইতিমধ্যেই যেমনটা জানতে পারছি আমরা, 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে যেমনটা মুখ্যমন্ত্রী বলেছেন ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হবে। সেই কারণেই সকলেই চাইছেন, যারা প্রতিবাদ করছেন, যে একটা ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হোক, ফাঁসি চাইছেন অনেকে কড়া শাস্তি চাইছেন। এখন দেখার নতুন রাজ্য সরকার তারা কি ব্যবস্থা নেয় এই ধর্ষণ কাণ্ডের ক্ষেত্রে। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।